দীর্ঘদিন বাদে ভারতীয় ফুটবলের একটা ভালো ম্যাচ, মানে জিতেছে এই জন্য বলছি না, সত্যিকার অর্থেই ভালো ম্যাচ দেখার সুযোগ এলো। আসলে শিলংয়ের পোলো গ্রাউন্ডে, যেটা জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেখানে ভারত মালদ্বীপকে হারালো 3-0 গোলে। রেজাল্ট হয়তো মনে হবে মানে ভারত অনেক বেশি গোলে জিতেছে, কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে আরও অনেক বেশি গোলে জিততে পারত। সব থেকে বড় বিষয় হলো প্রায় 16 মাস পর ভারত একটা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ জিতল। ধারাবাহিকভাবে সেখানে ড্র, হার এগুলো চলছিল। স্বাভাবিক কারণেই র্যাঙ্কিং, যেটা একসময় 99 পর্যন্ত গিয়েছিল, কোয়ালিফাইং রাউন্ড যেটা খেলেছে ভারত ওয়ার্ল্ড কাপের, তার আগে 99-এ চলে গিয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে অনেকটা পিছিয়ে গেছে ভারত। রেজাল্ট ভালো না হলে তো নামতেই হবে, র্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতেই হবে। যদিও মালদ্বীপের র্যাঙ্কিং 162, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে ভালো খেলা, গোল বার করে আনা, এই বিষয়টা কিন্তু খুব জরুরি, যেটা ভারত এই ম্যাচটাতে দেখালো। ঘরের মাঠে এই ম্যাচটা ফিফা ফ্রেন্ডলি হিসেবে ছিল। নেক্সট যেটা ম্যাচ এশিয়ান কাপে নেক্সট মঙ্গলবার যেটা ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে এই মাঠেই, তার আগে প্রস্তুতি বেশ ভালোভাবে হলো। সবথেকে বড় বিষয় হলো স্প্যানিশ কোচ মানালো মার্কেস যেটা করেছেন, সেটা হচ্ছে দেশের সর্বকালের বলবো একেবারে সেরা কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রীকে আবার মাঠে ফিরিয়ে এনেছেন। এটা দরকার ছিল। কেন দরকার ছিল? ম্যাচটা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সুনীল ছেত্রীর সামনে থাকাটা ভারতীয় দলকে উদ্বুদ্ধ করেছে এবং ফুটবলারদের উদ্বুদ্ধ করেছে। অ্যাটাকিং ফুটবল যেটাকে বলে সেটা খেলার চেষ্টা করেছে ভারত, মানে অ্যাগ্রেশন দেখানোর চেষ্টা করেছে। বলবো এটা আমি নিশ্চয় বলবো না যে ভারত একেবারে অ্যাটাকিং ফুটবল খেলেছে, খুব যে পরিকল্পনা করেছিল সবগুলো নিখুঁত হয়েছে, এমনটা না। মালদ্বীপ আগে থেকেই এই ম্যাচটাকে কিছুটা রক্ষণাত্মক খেলে একটা সম্মানজনক ফলাফলের চেষ্টা করেছে, যে কারণে তারা ডিফেন্সের সামনে, মানে রক্ষণভাগের সামনে স্ক্রিন ব্যবহার করেছে, জোনাল মার্কিং করে জ্যাম করার চেষ্টা করেছে। 35 মিনিট পর্যন্ত শুধুই ভারতের আক্রমণগুলো গেছে এবং বক্সে ডেঞ্জার জোনে বিভিন্ন জায়গাতে গিয়ে গোলের মতো পরিস্থিতি তৈরি করেও গোল বার করতে পারছিল না। সেটা কিছুটা হলেও তো ভারতীয় দলের এই জায়গাটাতে খামতি আছে। সুনীল ছেত্রী তো মাঠ থাকবেনই। সুনীল ছেত্রীর মতো ফুটবলারকে কেউ খোলা রেখে দেবে গোল করার জন্য, সেটা তো না। তবে ছেত্রী তিনি বুঝিয়েছেন তৃতীয় গোলটাতে, যেটা ম্যাচের 76 মিনিটে হয়েছে। সেই গোলটার ডান দিক থেকে প্রথম মহেশ সিংয়ের সেন্টার, বাঁদিকে সেই বল ধরে লিস্টন কোলাসো চমৎকারভাবে বক্সে 6 গজ বক্সের ওপর রেখেছেন এবং একটা চকিতে ফ্লিক হেড করে বলের ডাইমেনশনটাকে, বলের দিকটাকে পরিবর্তন করে দিয়েছেন সুনীল ছেত্রী। গোল করেছেন একেবারে শান্ত, কোনো উচ্ছ্বাস নেই, কারণ এই ধরনের বহু গোল তিনি করেছেন, ভারতীয় দলকে জিতিয়েছেন। আরও একটা জয়ের তিনি সাক্ষী রইলেন, দ্বিতীয়বার অবসর ভেঙে দ্বিতীয়বার কেরিয়ারের সূচনার প্রথম ম্যাচই। এটা মানতেই হবে। সুনীল ছেত্রী বলার অপেক্ষা রাখে না, আমি আর নতুন করে কি বলবো। আমাদের সবার মূল্যায়ন একই, এই ধরনের ফুটবলার ওয়ার্ল্ড ফুটবলে খুব কম রয়েছে। একা টেনে চলছেন বহু বছর ধরে। বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচে যুব ভারতীতে তিনি অবসর নিয়েছিলেন, কিন্তু দলের প্রয়োজনে যখন কোচ মানালো ডেকেছেন এবং অনেক ভেবে চিন্তে আবার ফিরে এসছেন, যদি আরও নতুন প্রজন্মের আরও কয়েকজন ফুটবলারকে দাঁড় করানো যায়। এই ম্যাচটাতে ভারতের আরও একজন দক্ষ আক্রমণ ভাগের ফুটবলার বলবো এবং খুব ভালো স্টার স্ট্রাইকার যাকে বলে, ছাংতে কিন্তু ছিল না। ছাংতে না থাকাটা একটা বড় মানে সমস্যা ছিল ভারতীয় দলের, কারণ গোল বার করতে না পারলে ভালো খেলে ড্র করে কোনো লাভ নেই। তো সেই ক্ষেত্রে
ওই গোল করার দায়িত্বটা বা জায়গাগুলো করে দেওয়ার দায়িত্বটা কিন্তু সুনীল ছেত্রী নিয়েছেন, যে কারণে ব্যতিব্যস্ত ছিল মালদ্বীপের রক্ষণভাগ। মালদ্বীপ দলটা যে খুব সলিড এইরকম না, কিন্তু এই ধরনের আন্তর্জাতিক ম্যাচে যে কোনো দলকে যে কেউ আটকে দিতে পারে। রক্ষণভাগকে শক্ত করে জমাট করে অতিরিক্ত ফুটবলার লাগিয়ে ব্লক করে দিয়ে বিভিন্নভাবে, কিন্তু তার মধ্যে গোল বার করতে হবে, যেটার জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট। এই ৩৫ মিনিট ভারত কিন্তু থেমে ছিল না, ভারতীয় ফুটবলাররা যারা থেমে ছিল না, কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রেখে গেছে। এই বিষয়টা কিন্তু মানে আগের বেশ কিছু ম্যাচে দেখা যায়নি। এই যে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখা বা গোল করে গোল ধরে রাখা, এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি, যেটা এই ম্যাচটাতে অনেকটাই দেখা গেছে। কন্টিনিউয়াস বা ভারত দুদিক থেকে, বিশেষ করে কোলাসোর লেফট উইং দিয়ে যেভাবে আক্রমণ বারবার করে যাচ্ছিলেন, তাকে মানতে হবে। সেটা লিস্টন কোলাসো মোহনবাগানের যে সাফল্য, এর জন্য যদি এর কাণ্ডারি যদি কয়েকজন থাকেন, মানে কি প্লেয়ারের মধ্যে একজন। বহু ভালো গোল করেছেন আইএসএলে, এবং আরও ভালো খেলা আমরা দেখতে পাবো ওর। এবং এই ভারতীয় দলের এই যে মালদ্বীপের ম্যাচেও কোলাসো কিন্তু অসাধারণ খেলেছেন। উইং দিয়ে দৌড়, জায়গা বার করা, সেন্টার করা, এগুলো খুব জরুরি চাপ দেওয়ার জন্য। যাই হোক, কোলাসোই প্রথম গোলটা করলেন, ভুল বলেছি, দ্বিতীয় গোলটা তিনি করলেন। কোলাসো দ্বিতীয় গোলটা করলেন, এবং প্রথম গোলটা করেছেন রাহুল বেকে, এবং প্রথম দুটো গোল এসছে কর্নার থেকে হেড করে। রাহুল বেকে একেবারে সঠিক জায়গাতে ছিলেন। ব্র্যান্ডন যে সেন্টারটা করেছেন, চমৎকারভাবে পাওয়ারফুল হেড যাকে বলে, লাফিয়ে উঠে চমৎকারভাবে হেড করে তিনি জাল নাড়িয়েছেন। রাহুল এর আগেও আরও গোল করেছেন এইভাবে, হেড করেই সবগুলো গোল তিনি করেছেন। খুব ভালো প্লেয়ার, এবং এই গোলটা ৩৫ মিনিটে ভারত করেছে। বিরতির আগে আরও সুযোগ ছিল, কিন্তু সেগুলো যাই হোক ঠেকিয়ে গেছে মালদ্বীপ। বিরতির পর 65 মিনিটসে কোলাসোর গোল, সেটাও হেড করে। তার আগের মুহূর্তে তার একটা প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণভাগের পায়ে লেগে কর্নার হয়েছিল, সেই কর্নারে মহেশ সিংয়ের একেবারে মাপা সেন্টার আর কোলাসোর হেড। এইগুলো, এই যে গোলে বল রাখা, গোল করা বা এই আক্রমণ চালিয়ে রাখা, এগুলো খুব জরুরি যে কোনো ম্যাচ জেতার জন্যে, যেটা ভারত এই ম্যাচে অনেকটাই দেখিয়েছে। 8টা মানে টোটাল 8 মানে শটস বা হেড যেগুলো টার্গেটে ছিল, এটা কিন্তু খুব জরুরি, এবং এর থেকে 3টে বেরিয়ে এসছে। তো মালদ্বীপ চেষ্টা করছে, মালদ্বীপের গোলের যে প্রথম এবং একমাত্র সুযোগ একটাই ছিল, সেটা 73 মিনিটে একটা কাউন্টার অ্যাটাক থেকে। তাদের অভিজ্ঞতারও অভাব রয়েছে, এবং শেষ পর্যন্ত সেটা তারা ক্যাপিটাল করতে পারেননি। কিন্তু তার ঠিক 3 মিনিট বাদেই সুনীল ছেত্রী সে অসাধারণ গোল, এবং সেই গোলের বর্ণনা তো যারা ম্যাচে কমেন্টেটর ছিলেন বা যারা দেখেছেন, আপনারা যারা দেখেছেন, সেটা দেখলে পরে যদি সুযোগ থাকে রিপ্লে দেখে নেবেন। অসাধারণ গোল, আরও একটা গোল। সুনীল ছেত্রী আরও কয়েকটা সুযোগ পেয়েছিলেন, অবধারিত গোল বাঁচিয়েছেন মালদ্বীপের ডিফেন্ডার এবং গোলরক্ষক, নাহলে গোলের ব্যবধান কিন্তু আরও 3টে বেশি হলে অবাক হওয়ার কারণ ছিল না। মানে সেটা হতে পারত, সেই ধরনের পরিস্থিতি কিন্তু ছিল, বা সেই ধরনের সুযোগগুলো তৈরি হয়েছিল। ভারতের যে একেবারে নিখুঁত ফুটবল খেলেছে সেটা বলবো না, কিন্তু ভারত একটা কিছুটা হলো অ্যাগ্রেশন নিয়ে ফুটবল খেলার চেষ্টা করেছে। ভুলভ্রান্তি ছিল, কিছু মিসপাস তো ছিলই। বল হোল্ড করা, অনেকটা সময় হোল্ড করতে দেখা গেছে। মহেশ সিং অনেকগুলো ক্ষেত্রে বল নিজের আয়ত্তে রেখে দৌড়ে মানে উইং দিয়ে বা অনেকটা সময় বল হোল্ড করে রাখার চেষ্টা করেছেন, সবগুলো নাগালের বাইরে গেছে। আন্তর্জাতিক ফুটবলে নিশ্চয়ই যারা কোচ রয়েছেন বা ভারতীয় দলে বা টেকনিক্যাল যারা স্টাফ রয়েছেন, না ওনারা হয়তো বিষয়গুলো দেখবেন।
তো অতিরিক্ত মাত্রায় বল হোল্ড করে রাখা সেটা নিশ্চয়ই এখন আর খুব কমই দেখা যায়। উইদাউট বল ফুটবলটাই বেশি খেলে, মানে বেশি এফেক্ট হয়। তো সেই পরিবর্তনটা আসতে একটু দেরি হবে, কিন্তু আইএসএলের পর ভারতীয় ফুটবলের নতুন নতুন মুখ কিন্তু দেখা যাচ্ছে, যেটা নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি। দুজন ফুটবলারের অভিষেক হয়েছে, বরিশ সিং এবং অভিষেক সিং, এই মালদ্বীপ ম্যাচ দিয়ে ভারতীয় দলের হয়ে। সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এবং নতুন মুখগুলো যত বেরিয়ে আসবে, যত কম্পিটিশন বাড়বে, তত ভারতীয় ফুটবলের মঙ্গল। আশা করি বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা হবে সেখানে ছাংতে ফিরবেন, যদি ফিরতে পারেন, যদি সুস্থ হয়ে তিনি খেলতে পারেন, তাহলে ভারতের আক্রমণ ভাগের শক্তি আরও বাড়বে। তো আমরা নজর রাখবো সেই ম্যাচের দিকে। মনে হলো যে শুধু ক্রিকেট কেন, ফুটবল নিয়েও আলোচনা করা যাবে, বিশেষ করে ভারতীয় ফুটবল। এখানে শেষ করছি, নমস্কার।